কাল কমেন্ট করতে করতে হঠাৎ করে এক আপুর পোস্টে দেখলাম আপু তেল পিঠার ছবি দিয়েছে, আর এটা দেখে আমার প্রচুর পরিমাণে তেল পিঠা খেতে ইচ্ছা করতেছিল। তো বাসায় কোনো চালের গুঁড়ি ছিল না, আর আমি তাই ভাবলাম যে আজকে আমি চাল একদম বেটে পিঠা বানাবো। আর যেহেতু বাসায় আতপ চাল ছিল তাই আমি এখানে 2 পট চাল নিয়েছি। আর যেহেতু ফার্স্ট টাইম এভাবে বেটে পিঠা বানাবো তাই 2 পট অল্প চালেই নিয়েছি। তো জানি না কেমন হবে এটা ভেবেই। তো যাই হোক, তার প্রথমে আমি চালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম চকচকে ঝকঝকে করে নিয়েছি। আর তারপর আমি এখন চালগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। দেখেন, তারপর ব্লেন্ডারে দিয়ে একটু পানি দিয়ে দিলাম। আর পানিটা যে পরিমাণে দিয়েছি একটু করে সব চালটুকুতে এরকমভাবে পানি দিয়ে ব্লেন্ড করে নেব। আর এই গুলানো আটা থাকতে আর আমি বাড়তি কোনো পানি ব্যবহার করব না। আর কি, চাল ব্লেন্ড করতে যতটুকু পানি প্রয়োজন হয়েছিল এই পানি দিয়েই পিঠাটা বানাবো। আর যেহেতু চিনি দেওয়ার পর চিনি থেকে পানি বের হবে, তো পারফেক্টলি এই চিনি আর কি এই পানিতেই হবে। তো তারপর দেখেন, এখানে আমি চিনি দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ, এই বড় চামচ দিয়ে 3 চামচ। তো তারপরে একটু লবণ দিয়ে দিলাম, আর মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্ট ভালো হয়। তারপর ভালোভাবে চিনি আর লবণটা একটু মিক্সড করে নেওয়ার পর এখানে আমি এই বড় চামচ দিয়ে 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আর ময়দা দেওয়ার কারণে পিঠাটা একদম ফুলে যাবে আর নরম তুলতুলে হবে ভিতরে। তারপরে এখানে একটু কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দেওয়ার কারণে পিঠাটার ভালো একটা স্মেল আসবে আর খেতে খুবই মজা লাগবে। কে কে এভাবে কালো জিরা দেন তেল পিঠা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এভাবে সুন্দর করে সব কিছু মিক্স করে নেওয়ার পর দেখলাম একটু পাতলা হয়ে গেছে। তারপরে একটু আবারও ময়দার গুঁড়ো দিয়ে দিলাম। আর তারপরে একটু মিষ্টিও কম হয়েছিল তাই একটু চিনি হাত দিয়ে দিলাম। তারপরে একটু আবারও মিক্সড করে নিয়ে তারপর দেখলাম যে পারফেক্টভাবে মিষ্টিটা হয়ে গেছে। তো আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে ডোটা তৈরি করে রেখে দিলাম। এই যে দেখেন, ডোটা এমনভাবে তৈরি করেছি, একদম পাতলাও না আবার ভারীও না। তো তারপর আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম, আর কড়াই বসিয়ে দিয়ে তারপর তেল দিয়ে দিলাম। আর তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এখন আমি একটা গ্লাসে করে গুলানো আটাটুকু নিয়ে এখন একটু একটু করে দিব আর পিঠা ভাজবো। আর দেওয়ার সাথে দেখেন পিঠাটা কতটা সুন্দরভাবে ফুলে গেছে। আর আমি কখনোই ভাবতে পারি নাই যে এই বাটা আটা দিয়ে এইভাবে পারফেক্ট পিঠা বানানো যাবে। তো আমি তো দেখে একদম সেই খুশি হয়ে গেছি। আর প্রথম 2টা পিঠা বানিয়ে আমি আমার হাজব্যান্ড এবং বাচ্চাকে দিয়ে আসলাম। আর ওরাও খেয়ে অনেক খুশি হয়েছে। ওরা দেখে তো অনেক খুশি হয়েছে যে বাটা আটা দিয়ে এত সুন্দর পিঠা বানানো যায়। তারপর আমি ওদেরকে খেতে দিয়ে এসে তারপর আমি আবারও বাকি পিঠাগুলো সবগুলো এক করে সুন্দর করে ভেজে নিলাম একইভাবে লাল লাল করে। দেখেন, আর পিঠাগুলো সবগুলো একরকম সাইজের হয়েছিল এবং একই রকম কালার হয়েছিল, আর খেতেও খুব মজার ছিল। তো আপনারাও এভাবে চাইলে মাঝে মাঝে পিঠা খেতে ইচ্ছে করলে বাসায় গুঁড়ি না থাকলে তো এভাবে চাল বেটে পিঠা বানিয়ে খেতে পারেন। তো আমার পিঠা বানানোর প্রসেসিংটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। তো এই পর্যন্ত আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টাটা, আল্লাহ হাফেজ।